স্বাস্থ্য সাথী কার্ড, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এবং কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড, কোন কার্ডে কী কী সুযোগ সুবিধা, কোন কার্ডে সুযোগ সুবিধা বেশি এবং কোন কার্ডেই বা সুযোগ সুবিধা কম, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড দুটিতেই বিনামূল্যে সরকারি স্বাস্থ্য বিমা মেলে। তবে আয়ুষ্মান ভারত ভার্সেস স্বাস্থ্যসাথী অর্থাৎ কোন প্রকল্পের কী সুবিধা, কোনটি কীভাবে করতে হয় সেই নিয়েই এই প্রতিবেদন। আয়ুষ্মান ভারত ভার্সেস স্বাস্থ্যসাথী কার্ড। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আগেই চালু করেছে আয়ুষ্মান ভারত যোজনা। তবে সম্প্রতি এতে 70 বছরের বেশি বয়সী নাগরিকদেরও সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সভা, যা আগে নিয়ম ছিল না। এতে প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বিমার সুযোগ আরও প্রশস্ত হয়েছে। যাই হোক, আবার এদিকে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পও চালু রয়েছে। তবে এই দুটি প্রকল্পের মধ্যে কিছু মৌলিক পার্থক্য তথা আয়ুষ্মান ভারত ভার্সেস স্বাস্থ্যসাথী রয়েছে, যা সুবিধা গ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকেই মনে করেন আয়ুষ্মান প্রকল্পে সুবিধা বেশি, এটি সহজে পাওয়া যায়। আবার পশ্চিমবঙ্গের বহু মানুষের মতে স্বাস্থ্যসাথীতে সুবিধা বেশি এবং এটি নাকি তাড়াতাড়ি পাওয়া যায়। আদৌ কোনটি ঠিক, সেটাই আজকের আলোচ্য বিষয়। আয়ুষ্মান ভারত প্রকল্প। মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, যা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত, 2018 সালে চালু হয়। এই প্রকল্পের আওতায় 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এখন থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা পাবেন। প্রকল্পটি দেশের যে কোনো হাসপাতালে ব্যবহার করা যেতে পারে, যা একে ব্যাপকভাবে সুলভ করে তোলে। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা: ক্যাশলেস সেবা। হাসপাতাল ভর্তি হওয়ার 3 দিন আগে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 15 দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল ওষুধের খরচ আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে কভার করা যাবে। জাতীয় বিস্তার। এই কার্ড দেশের যে কোনো হাসপাতালে ব্যবহার করা যেতে পারে, তাই যদি আপনি অন্য রাজ্যে বা বাইরে ভ্রমণকালে অসুস্থ হয়ে পড়েন, আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে হাসপাতালে ভর্তি হতে পারবেন। স্বাস্থ্যসাথী প্রকল্প ও স্বাস্থ্যসাথী কার্ড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সালে চালু করা হয় স্বাস্থ্যসাথী প্রকল্প। রাজ্যবাসীকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করে। এই প্রকল্পের উদ্দেশ্য রাজ্য সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা: রাজ্যভিত্তিক কভারেজ। স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে কার্যকর, তবে এটি সম্পূর্ণ ক্যাশলেস সেবা প্রদান করে। বয়স ও পরিবারের পরিসীমা। স্বাস্থ্যসাথী কার্ডের বয়স বা পরিবারের সদস্য সংখ্যা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। প্রবীণ নাগরিকরা এবং বিশেষভাবে সক্ষম সদস্যরাও সেবা পাবেন। আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী কার্ডের মূল পার্থক্য: আয়ুষ্মান ভারত জাতীয় স্তরে বিস্তৃত যে কোনো রাজ্যে ব্যবহারযোগ্য এবং দেশব্যাপী হাসপাতাল ভর্তির সুবিধা প্রদান করে। স্বাস্থ্যসাথী অপরদিকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেবলমাত্র পশ্চিমবঙ্গের নির্দিষ্ট হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং রাজ্য সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী পরিষেবা প্রদান করে। তবে এই দুই প্রকল্পের মধ্যে কোনো নির্দিষ্ট পার্থক্য থাকলেও এগুলো উভয়ই প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের রাজ্যভিত্তিক প্রক্রিয়া এবং আয়ুষ্মান ভারতের জাতীয় বিস্তৃতি উভয় প্রকল্পকেই তাদের নিজ নিজ স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। এবার স্থানকাল পাত্র ভেদে গ্রাহক ঠিক করবেন তিনি কোন প্রকল্পের সুবিধা বেছে নেবেন। তাহলে বুঝতে পারলেন, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এবং কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড, কোন কার্ডের কী কী সুযোগ সুবিধা, কোন কার্ডের সুযোগ সুবিধা বেশি এবং কোন কার্ডের সুযোগ সুবিধা কম, সবই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।